এই ইরফান, চল যাবি? একটা জমি আছে, বায়না করবো, তাই তোরে নিয়ে যাব। কি রে আব্দুল্লাহ বন্ধু, কি অবস্থা? হঠাৎ ফোন দিলি? বন্ধু, অনেক বিপদে পড়ে তোর কাছে আসছি। তুই তো জানিস মাস্টার্স অনার্স শেষ করে ঘুরতেছি বেকার। চাকরির জন্য অ্যাপ্লাই করি, সরকারি চাকরির জন্য 10-12 লাখ টাকা করে চায়। আমার তো অ্যাবিলিটি নাই 10-12 লাখ টাকা দেওয়ার। তুই তো সবই জানিস, ছোটবেলা থেকে দারিদ্র ফ্যামিলিতে বড় হয়েছি। এখন টিউশনি করে আমার সংসার চালানো লাগতেছে। টিউশনির টাকা দিয়ে হয় না, বাবা অসুস্থ খুব। এখন টিউশনি করায় বাবার যে ট্রিটমেন্টের খরচ তাই চালাইতে পারতেছি না। অনেক টাকা লাগবে ট্রিটমেন্টে। তুই তো আগে চাকরি করতেছিস ওইখানে, এখন তো ব্যবসা করতেছিস। তোর ব্যবসায় আমাকে যদি ছোটোখাটো একটা চাকরি দিতি, পানি টানা হলেও আমি করতে পারবো, যে কোনো কাজ হলেও আমি করতে পারবো। আমার টাকার খুব প্রয়োজন, তুই যদি দেখতি একটু। বন্ধু, আমিও তো দারিদ্র ফ্যামিলি থেকেই বড় হয়েছি। আমি তো পড়ালেখা সার্টিফিকেটের দিকে তাকাই নাই। আমি একটা মানুষের দেখেই ইন্সপায়ার্ড হয়েছি। ওই মানুষটা হয়েছে ওই যে কালো টুপি পরা, কালো চশমা পরা ওই ব্যক্তিটা। উনি একজন অন্ধ। উনি অন্ধ হওয়া সত্ত্বেও একজন ধনী ব্যক্তি। ওনাকে দেখে কেন ইন্সপায়ার্ড হয়েছে জানিস? শোন তাহলে ওনার কাহিনী। প্রথম উনি ডাবঘাট থেকে আম, কলা, তরমুজ এসব নিয়ে পাইকারি মূল্যে ফুটপাথে বিক্রি করতো। উনি একা একা পেরে উঠতো না, যার কারণে একটা কর্মচারী সবসময় ওনার সাথে রাখতো। এই ক্ষুদ্র ব্যবসা করতে যায় ওনাকে অনেক কর্মচারী ঠকাই চলে যাইতো, কারণ তিনি ছিলেন অন্ধ। কিন্তু তারপরেও তিনি হাল ছাড়েননি। মার্কেটে বাকি নিতে নিতে অনেক টাকার দেনায় পড়ে গেছেন। এমনও সময় গেছে ওনার ব্যবসার জন্য মার্কেট থেকে ওনাকে কেউ মাল দেয়নি। তারপর যখন উনি ব্যর্থ হয়েছেন, উনি মনে করছেন ওইখান থেকেই ওনার যাত্রা শুরু। ওনার এই আত্মবিশ্বাস, ওনার কঠোর পরিশ্রম এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ওনাকে কোথায় নিয়ে যায় শোন। তুহিন, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? সব মার্কেট ডাউন বস। সিজন তো শেষের দিক, তাই ব্যবসা বাণিজ্য ঢাল। টাকা পয়সা অনেক লাগবে, এই টাকা পয়সা দিয়ে সংসার চলছে না। ভাবছি এই ব্যবসাটা সাইরে দেব, দোকানটা বিক্রি করে দেব। বিক্রি করে দিয়ে অন্য কিছু করা যায় কিনা। আর মা বলছিল ইন্ডিয়ায় যাবে, ইন্ডিয়ায় আমারে নিয়ে যাবে। দেখি সেখানে আমি কিছু করতে পারি কিনা। বস, আপনি তো চোখে দেখেন না বলে আমারে রাখছেন। আমি ছোট মানুষ, আমারে তো অন্য কেউ রাখবে না। আর আপনি দোকান ছেড়ে দিলে আমি কি করব? আমার তো অসহায়ের মতো রাস্তায় ঘুরে বেড়ানো লাগবে। আপনি তো জানেন আমার মাটা অসুস্থ। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই দোকানটা চালাইস, নিজের প্রতি খেয়াল রাখিস। যদি আবার দেশে আসতে পারি তোদের সাথে দেখা করবানি। এখন তাহলে যাই, আর আমার আম্মুর জন্য একটা তরমুজ দে। এই না ওস্তাদ, ওস্তাদ দাঁড়ান, আমি রাস্তা পার করে দিই। না থাক থাক। তারপর উনি ওনার দোকানগুলোর দায়িত্ব ওই ছেলেকে দিয়ে ইন্ডিয়ায় চলে যায়। उस्ताद, एक बात है आपके साथ। छोटा मोटा काम वगैरह करके मेरा संसार नहीं चलेगा। बहुत मुश्किलात के अंदर से गुजर रहा हूँ। घर में बाप भी बीमार है। आपका तो बहुत बड़ा बिजनेस है, आप थोड़ा मेरा तरफ तकाइए ना। साकिब, डरियो मत, तुम्हारा साथ अल्लाह है ना। हम जब इंडिया में आया है ना, 6 रुपया 50 पैसा लेके इंडिया में आया, हमारा साथ कोई नहीं था। ये जो बंदा है ना, उसको 2 हाथ नहीं है। ये बंदा ने हमारा साथ दिया, लेकिन सबका हाथ है, पाँव है, चोख है, नाक है, सब है, उसको बावजूद कोई मेरा साथ नहीं दिया। सिर्फ एक बंदा हमारा साथ दिया। अभी तक वो हमारा साथ रह गया। अल्लाह का ऊपर तवक्कुल करो, तुम्हारा भी ये अच्छा दिन आएगा। ये जो हमारा मार्केट में दुकान देख रहा है ना, हमारा साथ कोई दुकान नहीं था। वो 100 रुपया लेके आने के बाद हम वैन किस्त में लिया। उसके बाद थोड़ा थोड़ा पैसा जमा करके हम यहाँ पर आया। डरियो मत, हमारा तो 2 आँख नहीं है, लेकिन अल्लाह ने तुम्हारा सब दिया, हाथ, चोख, नाक। तुम क्यों डर रहे हो? 2 दिन पहले तुम्हारे दोनों के लिए हम सोच रहे थे, तुम दोनों के लिए हम बांग्लादेश में जाएगा। वहाँ पर हमारा 2 बंगला है, तुम दोनों को साथ वो बांग्लादेश में चला जाऊँगा। वहाँ पर व्यवसाय खड़ा करूँगा। तुम दोनों ने देगा हमारा साथ? हाँ, दूंगा। अच्छा, बैग पैक करके आओ। ठीक है उस्ताद, आ रहा हूँ। সাকিব ইরফান বাংলাদেশে সর্বপ্রথম ওর সাথে আমি ছোট্ট ব্যবসা শুরু করি। ওর শুধু একটা ভ্যান আর ফল ছিল ভ্যানের উপরে, এতটুকু রাইখে গেছিলাম। আরও ব্যবসাটারে অনেক দূর নিয়ে গেছে। এখন ওই কদমতলায় ওরই দোকান আছে 2টা। তোমরা দুজন আজকে থেকে ওর সাথে থাকবা বাংলাদেশে। আর যে আমার 2টা বাড়ি আছে না, ওই বাড়িতে তোমরা থাকবা। আর চিন্তা করিস না, আমি তোদের
দেখবানি সারা জীবন তো তোদের দিয়ে কাজ করাবো না, তোদেরও একটা ব্যবসার লাইন করাই দেবানি। আর একটা বাড়ির কাজ চলতেছে, শেষ হলে তখন তুহিন ওই তুমি ওদেরকে করো, তোমার সাথে রাইখো, ব্যবসা বাণিজ্য শিখাইও, ওদের একটা ব্যবসা ধরাই দিও, ঠিক আছে? বস, আপনি আমার কাছে এইভাবে রিকোয়েস্ট করবেন না। আপনি আমাকে ব্যবসাটা দিয়ে গেছেন না, ওই ব্যবসা করে বস আল্লাহর রহমতে আমি 2টা দোকান দিতে পারছি। আর বস, একটা কথা তো আপনাকে বলতেই পারিনি, ওই 2টা দোকান আপনার নামেই লিখে রাখছি। আরে পাগল, তোমার সংসার আছে না, তোমার বাল বাচ্চা আছে না, ওদের নামে করে দিও। আর তোমাদের দুজনকে বাংলাদেশে ব্যবসা দেওয়ার কারণ তোমরা ঘর ছেড়ে আসছো। চলো দেখবা এখানে কামকাজের মন বসবে আর সাকসেস হওয়ার চিন্তা মনের ভিতরে থাকবে। শুনলি তো সব। আসলে আমাদের সমস্যা হইলো আমরা পড়াশোনা শেষ করে সার্টিফিকেট অর্জন করে ওইটা দিয়ে জব করে সাকসেস হইতে চাই, কিন্তু বন্ধু এটা তো সফল না। এটাই আমাদের আনসাকসেসফুলের একটা থিঙ্কিং। তুই ওই মানুষটারে দেখ, উনি অন্ধ হয়ে ছোট ছোট ব্যবসা থেকে অনেক বড় কিছু করছে। খুলনায় 3টা বাড়ি করছে, মোড়লগঞ্জে 3টা বাড়ি করছে। ইভেন আমার এই দেখ, আমি যে ব্যবসা করি, আমি ওইখানে এই ব্যবসায় জব করতাম। পরে উনি আমাকে বললো যে তুই আর কতদিন গোলামি করবি। পরে উনি আমাকে ছোটোখাটো একটা ব্যবসা ধরায় দেয়, এই ব্যবসাটাকে আমি বড় করে দিছি, এখন এটা সফল। আমাদের মাথায় থিঙ্কিং ঢুকে গেছে যে আমরা পড়াশোনা শেষ করে জব করতে হবে, চাকরি করতে হবে। এই যে তুই আমারে বললি জব দে, জব দিয়ে কী করবি? আমার এইখানে এসে তুই পানি টানবি, পানির ব্যবসা তুই নিজেই কর, দেখবি এই ব্যবসাটাই আস্তে আস্তে একদিন বড় হয়ে যাবে। এখন তুই জব খুঁজতেছিস, একসময় তুই মানুষরা জব দিবি, মানুষ তোর কাছে জব করবে। ওই দেখ, ওই ছেলেরা দেখতেছিস না, ওর 2টা হাত নাই, ও দারিদ্র ফ্যামিলি থেকেই বড় হয়েছে। ওই দেখ ওইখানে 2টা গোডাউন, ওই গোডাউনের মালিক হচ্ছে ও। ওর যদি হাত না থাকা সত্ত্বেও এত কিছু করতে পারে, তুই তো সুস্থ মানুষ, তুই কেন পারবি না? জীবনে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা রাখ, ইনশাল্লাহ ভালো কিছু হবে। উস্তাদ আসসালামু আলাইকুম। কে রে? হ্যাঁ সাকিব, কি হয়েছে বলো। উস্তাদ, আমার একটা বন্ধু আসছে, আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম। পড়াশোনা শেষ করে চাকরির জন্য দৌড়াচ্ছে, আমার কাছে আসলো, আমি আপনার কাহিনী শোনা এলাম। আমার কাহিনী যেহেতু শুনছো, তাহলে তো মনে হয় তোমার আর জব করার ইচ্ছা মনের ভিতরে থাকার কথা না। যাই হোক, তোমার অবস্থান আমি বুঝতেছি, তোমার অবস্থানেও একদিন আমি ছিলাম। আল্লাহ তাআলা সব অবস্থানই একদিন পরিবর্তন করবে, আল্লাহর প্রতি ভরসা রাখো। আর জব করবা এটা মাথার ভিতরে থেকে হাঁটাই দাও, নিজে কিছু করবা। এখন তোমার অবস্থান খারাপ, তাই নিজে কিছু করতে পারতেছো না। এর জন্য আমি তোমারে একটা, আমার ম্যানেজার পোস্ট ফাঁকা আছে, ওখানে তুমি চাকরি করবা, কিন্তু একটা শর্ত, তুমি চাকরি কিন্তু বেশি দিন করতে পারবা না। তোমার এই প্রতিজ্ঞা করে আমার প্রতিষ্ঠানে আসতে হবে, কারণ চাকরি করে তুমি কোনোদিন উন্নতি করতে পারবা না। আর একটা কথা মনে রাখবা, বাবা মার দোয়া তোমার উপরে না থাকলে কিন্তু কখনো বড় হইতে পারবা না। এই যে আমারে দেখো, আমি কিন্তু কোনো দারিদ্র পরিবারের ছিলাম না, আমারও অট্টালিকা ছিল, কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর আমার বাবার পিছে অনেক টাকা খরচ হয়েছে, আমাদের সব সম্পদ তার পিছে দেওয়া লাগছে। তারপর বাবাকে একটু সুস্থ করতে পারি, কিন্তু বাবা কোনো কাজবাজ করতে পারতো না। আমি সংসারের হালটা ধরি, আল্লাহর উপরে ভরসা রাখি, আর বাবা মার দোয়া ছিল পাশে, তাই আমি আমার এত সম্পদ গুছাইতে পারছি আজকে। কিন্তু দেখো, আজকে আমার এত সম্পদ, কিন্তু আজকে আমার বাবাটা নেই। তুমিও যেহেতু তোমার বাবার জন্য সংসারের হাল ধরেছো, তোমার আল্লাহ তোমার দিকে একদিন তাকাবে ইনশাল্লাহ। আর সাকিব, তুমি ওরে নিয়ে আইসো, ঠিক আছে? আমি যাই। ঠিক আছে ওস্তাদ, নামাজের টাইম হয়েছে, নামাজের সব। এই পৃথিবীর মানুষ কখনো চাকরি করে সাকসেস হতে পারেনি। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, আর ওই ব্যবসার ভিতরেই সফলতা লিখে রেখেছে। বেশিরভাগ ছেলে মেয়েদের ছোটবেলা থেকেই আমাদের মা বাপ মাথার ভিতরে একটা জিনিসই ঢুকাই দিয়েছে, এটা বড় হলে পড়াশোনা শেষ করে আমরা চাকরির দিকে ধাবিত হব আর আমাদের লাইফ সাকসেস করব। কিন্তু এই দুনিয়ার বুকে দেখেন, যত বড়ই ধনী হোক না কেন, তার জার্নিটা ছিল ছোটখাটো নিজের ব্যবসা দিয়ে। তাই আমাদের পড়াশোনা করা উচিত শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য। আর যদি আপনার লাইফে সফলতা আনতে চান, তাহলে ছোট্টখাট্ট একটি চার ব্যবসা দিয়েও আপনি সফলতা আনতে পারবেন। তাই নিজের জব নিনেওয়ালা না হয়ে জব দিনেওয়ালা হওয়ার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যেন অন্য কেউ দেখে শিক্ষা নিতে পারে। ধন্যবাদ।